Allahumma salli dena Muhammad Allahumma salli Muhammad nabiyana lana Muhammad nabiyana দিবানিশি মনে রে আমার আর দিও না। কিসের পানি, কিসের ঘূর্ণিঝড়, কিসের ঝড় তুফান? বাস্তবে আসুন, নূহ নবী, নূহ আলাইহিস সালামের জীবনী খুললে পাবেন নূহ নবীর আমলে নূহ নবী 950 বছর পর্যন্ত মানুষকে আল্লাহর পথে ডাকলেন, কিন্তু মানুষ মানে না, বুঝে না, আরো নূহ নবীরে মারতে আইয়ে। যা কিছু টুকটাক মানছে, নূহ নবী অপারগ হইয়া দরখাস্ত করলেন, প্রভু গো, 950 বছর আপনার কথা বলছি, কিন্তু তারা মানে না, আমার মারতে, আমার আর সহ্য হয় না, বিরক্ত হয়ে গেছি। আল্লাহ, এই জাতি কি হবে, বুঝে না, তারা মানবে না, তাদেরকে শেষ করে দেন। আল্লাহ কয়, নূহ, শেষ করলে তুই থাকবি কই? আল্লাহ, আমার আপনি বাঁচাইবেন, আমার আপনি বাঁচাইবেন। তাই নৌকা বানা, লম্বা ঘটনা, নৌকা বানাইলেন। 1,24,000 তক্তা দিয়া নৌকা বানাইছে। আল্লাহ বলছে, নূহ, যেদিন ঘূর্ণিঝড় সিডর, নার্গিস, তুফান আসবে, পানি আসবে, এদিন কিন্তু যারা যারা কালিমা পড়ছে তাদেরকে নৌকার মধ্যে উঠাইস, আর সমস্ত পশু পাখির থেকে এক জোড়া করে নৌকার মধ্যে উঠাইস। কিন্তু এই খবর যখন পৌঁছে দিল, বুড়ি একজন কালিমা পড়ছিলেন, মহিলা, বুড়া মানুষ, উনি বললেন, নূহ নবী, বাবারে, আমি তো বুড়া মানুষ, আমার তো মনে থাকে না, যদি পানি আসে, ঘূর্ণিঝড়, নার্গিস, সিডর আসে, আমাকে কিন্তু বাবা মনে করে নৌকার মধ্যে উঠাইয়েন, আমি বুড়া মানুষ, মন থাকে না। কিন্তু পানি এসে গেল, ঘূর্ণিঝড় সিডর এসে গেল, সমস্ত পৃথিবী পানির নিচে চলে গেল, বুড়িরে আনতে নূহ নবীর মনে নাই। পানির নিচে নূহ নবী, বুড়ি, নূহ নবী আনতে মনে নাই। এত পানি হয়েছিল, কিতাব লেখে, যেখানে জীবনে বন্যার পানি কি জিনিস দেখে নাই, জানে নাই, শুনেও নাই, ওই জায়গার মধ্যে পর্যন্ত 40 ফুট পানি হয়েছিল। যেখানে জীবনে পানি কি জিনিস দেখে নাই, সেই জায়গায় 40 ফুট, সমস্ত পৃথিবী এইভাবে 40 ফুট করে নিচে, এমনকি 40 দিন পর্যন্ত পানিটা স্থায়িত্ব ছিল। 40 দিন, 40 দিন পরে পানি শুকাইছে, নূহ নবীর নৌকা শুকনার মধ্যে লাগছে। আল্লাহ কই, নূহ, বুড়ি কই? বুড়িরে যেমন দেখি না। নূহ নবী তালাশ করে দেখে, বুড়ি তো নাই। হায় হায়, আল্লাহ গো, আমি সর্বনাশ করেছি, বুড়িকে তো আমি আনি নাই, কাজটা আমি ঠিক করি নাই। আল্লাহ, আমি কি জবাব দিব আপনার কাছে? আমার আল্লাহ বলেন, নূহ রে, তুই তো বুড়িরে ভুলে গেলি, আমি আল্লাহ বলতে পারি না। নূহ, একটু তালাশ করে দেখ আমার বুড়ির খবর কি। নূহ নবী কয়, 40 দিন পানির তলে তালাশ করে হাত দিয়ে তো পাইতাম না, খই নিয়ে গেছে বানিয়ে পামু। আমার আল্লাহ কয়, নূহ রে, দেখো দেখো, একটু তালাশ করে দেখো। নূহ নবী শুকনা পথে বুড়ির বাড়ি লক্ষ্য করে আন্দাজ করে দৌড় দিছে। কাছাকাছি যাইয়া দেখে বুড়ির গড়টা এখনো আগের মতো ঠিক আছে। নূহ নবী আর সহ্য হইয়া ঘর যখন আছে, দেখি বুড়ির খবর কি, আর একটু দৌড়ের গতি বাড়াইছে। দৌড়ের গতি বাড়তি দেখে বুড়ি ঘর থেকে বেরিয়ে আইসা হাত বাড়াইয়া ডাকে, এ আল্লাহর নবী নূহ, বন্যার পানি, ঘূর্ণিঝড় সিডরের পানি কি আসতেছে? এতে কি বোঝা গেল? বুড়ি এখনো পানির খবর। এই ঘটনা কোনো আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। নূহ নবী, পানি কি আসতেছে? আমি কি কাপড় নিয়ে নৌকায় উঠতে হবে? নূহ নবী মাথায় হাত দিয়ে বসে গেল, প্রভু গো, বুড়ি কি কয়? বুড়ি কয় পানি নাকি আসতেছে। এখনো কি বুড়ি পানির খবর পায় নাই? আমার আল্লাহ কয়, নূহ রে, তুই তো ভুলে গেলি, আমি আল্লাহ বলতে পারলাম না।
40 দিন পর্যন্ত 40 ফুট পানির নিচে যদি নবীর উম্মত বুড়িরে বাঁচাইতে পারে গো, আখিরি নবীর উম্মত যদি আমরা হইতে পারি, বলুন আমার আল্লাহ বাঁচাইতে পারবে কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই সহজ ভাষায়, নবীর উম্মতের দাম বেশি নাকি আখিরি নবীর উম্মতের দাম বেশি? আল্লাহ বলছে, বন্ধু তোমার একজন উম্মত পৃথিবীতে থাকতে এই পৃথিবীটা আমি ধ্বংস করব না। আজকে সেই নবীর উম্মত কেন পানিতে পড়ে মরে, কেন ঘূর্ণিঝড়ে পড়বে, কারণটা কি, রূপটা কোথায়? আসুন এই রাস্তাগুলি ক্লিয়ার করি। একটু লম্বা হয়ে যাইতেছে, আপনাদের কষ্ট হবে। বলতেছিলাম নবীকে চিনেন, নবীর পাগল হন, যেই নবীর উপর আমার আল্লাহ নিজে, এটা কোনো মৌলবীর কাহিনী না, মুফতির ফতুয়া না, এটা সরাসরি কোরআন। আল্লাহ নিজে যেই নবীর উপর 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করতেছে, সেই নবী আমাদের নবী। আজকে সেই নবীর বাড়ির মেহমান আপনারা, যেই নবীর পক্ষে গেলে গুরার জবান খুলে যায়, যেই নবীর পক্ষে গেলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জান্নাত পায়, ভালোবাসার সালাম পায়। আপনাদের কি দরকার, আসুন আজকে বাজেট পেয়ে যাবেন। এভাবে যায় যেটা লেগে যা, দোয়া করে দিলে কাজ হয়ে যায়। এক বেচারা অন্ধ মানুষ, চোখ নাই, আরেক দিক দা ছেলে মেয়ে নাই, আরেক দিক দা গরিবী সংসার। কিন্তু ওই হিসাবের সিস্টেম ছিল যে কোনো একটা দরখাস্ত, যে কোনো একটা দরখাস্ত। কিন্তু এবার তো 3টা অভাব, এখন একটা তো করতেই হবে, 3টাতে কোনটা করব? একদিকে হলো গরিব, আরেকদিকে হলো তার ব্যক্তিগতভাবে চোখ নাই, আরেকদিকে হলো তার ছেলে মেয়ে নাই, 3টা দুঃখ তার। কোনটা নিয়ে কইব কন্ত? বেচারা মিল করতেছে কিভাবে একটা দরখাস্ত করতে হইব। যায়া পিসাবের সামনে দাঁড়াইছে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আমার একটা দরখাস্ত। কি দরখাস্ত বাবা? হুজুর আমার দরখাস্ত হইল সোনার থালো মাইক্যা, সোনার থালো মাইক্যা, 2 নয়নে দেখিয়া মাইজের ছেলের বউয়ের হাতে রান্না 2লা ভাত খাইতাম। তার দরখাস্ত একটা। কথাটা কি বুঝছেন আপনারা? সোনার থালো, এই সিরামিকের থালো না কিন্তু। কিসের কিসের? শোনা। এখন বুড়ি কত? 25,000 বুড়ি। বেটা দরখাস্ত দেখেন না, সোনার থালো মাইক্যা, 2 নয়নে দেখিয়া। একটার ভিতরে কয়টা ঢুকাইছে? 2টা কিন্তু ঢুকছে। সোনার থাল হইতে গেলে কি হইতে হইব? ধনী হইতে হইব, সম্পদশালী হইতে হইব। 2 নয়নে দেখিয়া, তাইলে চোখ হইতে হইব। মাইজের ছেলের বউয়ের হাতে রান্না 2লা ভাত খাইতাম। মাইজের ছেলের, তাহলে ছেলে মাইজে হইতে গেলে কয়টা লাগবো? আগে পিছে আরো কি দরখাস্ত দেখছেন? একটা অন্ধ বেড়া যদি এই কিসিম করে দরখাস্ত করতারে, আমরা অত না, আমরা একটা দরখাস্ত। ওয়াজ করুনি কোন দরখাস্ত লইয়া মার কাছে বিদায় লইছে? একটা দরখাস্ত, সেটা কি? নবীরে দেখতাম। আর আমরাও আজকে একটা দরখাস্ত, একদিন ঘুমের ঘরে স্বপ্ন যুগে নবীজিরে রাজি আছেন না? নবীজিরে স্বপ্ন যদি দেখেন, জাহান্নামের আগুন কি হবে? কয় না দি কি হবে? বিশ্বাস হয়? মুস্তাফা মা জা গফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين তোমার মায়ার বান্দাগুলো লইয়া মাবুদ এই ভালোবাসার মাস, বন্ধু বন্ধুর প্রেম প্রাসাদে দাওয়াতের মাস,
মাবুদ রে, দোয়া কবুলের মাস, গুনাহ মাফের মাস, উম্মতের শান্তির ফায়সালার মাস। আমরা আখিরি নবীর উম্মত, জীবনের গুনাহ লইয়া তোমার মায়ার কোর্টে হাত বাড়াইছি গো আল্লাহ। আমিন। মাবুদ, আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি, আমরা তুমি খালি ফিরাইও না গো আল্লাহ। আমরা তো খালি হাত বাড়াই নাই, তুমি যার উপর দুরূদ সালাম পাঠ করো, ফেরেশতারা করে ইমানদারদেরকে ডাকো, তোমার পছন্দের ইমানদার লইয়া গো দুরূদ সালাম মদিনা পাঠাইছি রে আল্লাহ। আমাদের দুরূদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মোবারকে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, দুরূদ সালাম উসিলা করে, নবীর মেরাজ উসিলা করে, আজকের মাহফিল উসিলা করে, তোমার নামের জিকির উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, আজকের জন্য নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না, আমাকে সহ সকলের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আমরা গুনাহগার গো, আমরা গুনাহগার। আল্লাহ, আমরা গুনাহগার, তুমি গাফফার। আমরা গুনাহ করি, তুমি মাফ করো। আমরা যদি গুনাহ না করতাম গো, তুমি গাফফার নাম দিয়া কি করতা গো আল্লাহ। আমরা গুনাহগার বলে ফিরাইয়া দিও না, তারাইয়া দিও না। আজকের মাহফিলের খাতিরে, নবীর মেরাজের উসিলাতে আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরার মনের দুঃখ কার কাছে কোমরে আল্লাহ। আমি জানি না, হাজার হাজার মানুষ হাত বাড়াইছে, কার জানি মনে ব্যথা রে, দরদি মা নাই রে আল্লাহ, কার জানি বাবা নাই, ও বাবার বাবিরা, কার জানি মা নাই, ও মার বাবিরা। বাবা বাবা গো, সন্তান চট্টগ্রামে চাকরি করে, ঈদের ছুটিতে বাড়িতে যাইব, রাত্রের ট্রেন 2টা বাজে স্টেশনে থামে। ছেলেটা রাত্র 2টায় ট্রেন থেকে নাইমা দেখে বুড়া বাবা এতিমের মতো স্টেশন দাঁড়াইয়া রইছে। এই বাবা যার নাই, কেউ তো আর স্টেশনে আসে না। মাবুদ রে, এই ঘটনা ছাত্র জীবন থেকে শুরু করে দেশে বিদেশে মাহফিল জীবন পর্যন্ত অনেক ঘটনা নজরে পড়ে। একটা ছেলে বিদেশ যাবে, দিন তারিখ হয়ে গেছে, 3 দিন আগ থেকে মা বাবা খায় না, ঘুমায় না, বিনায়া বিনায়া কান্দে। যেদিন এয়ারপোর্ট যাবে, মা বাবা গাড়িতে পিছনের সিটে বৈশা কান্দতে শুরু করেছে। এয়ারপোর্ট নাইমা গেছে, ছেলেটা ভিতরে ঢুকে গেলে গ্লাসের বাহিরে থাইকা মা বাবা কান্দে। একটু পর পর মা ডাকতে থাকে, মালিক একটু ফিরা চারে বাবা, আমি মা তোরে দেখবো। গ্লাসের ভিতরে তো ডাক যায় না। মা তার ছেলের বাবারে বলতেছে, তুমি পুরুষ মানুষ, তুমি ডাক দাও। ছেলের বাবা বড় করে ডাকতেছে, মালিক ফিরা যা, তোর মা দেখবো, আমিও তোরে দেখবো রে বাবা। গ্লাসের ভিতরে ডাক যায় না, মালিক চলে গেছে, বিমানে উঠে গেছে, বিমান আকাশে উড়া মারছে। বিমানের দিকে তাকায়া মা বাবা কান্দে রে পাগলিনী হইয়া, মালিক কলিজা সিরা যা রে বাবা, কবে আসবি রে, আবার কবে তোরে দেখবো। 1টা মাস পার হয়ে গেল, মা বাবার কান্না বন্ধ হয় না। ছেলেটা টেলিফোন করে সান্ত্বনা দেয়, মা বাবা কান্নাকাটি করো না, ভালো আছি, ভালো বেতনে চাকরি পাইছি, 3 বছর পর আমি বাড়িতে আসব।
মা বসে বসে দিন গনে, সপ্তাহ গনে, মাস গনে, বছর গনে, কবে আসবে রে 3 বছর, কবে আসবে মালিক, কবে আমার মা কইয়া ডাক দিবে। 3 বছর হইতে 2 মাস বাকি, মা অসুস্থ, ডাক্তারখানা যাইতেছে। একটু পর পর মা ডাকে, মালিক রে কবে আইবি, আমারে মা কইয়া ডাকবি। যাইতে যাইতে ডাক্তারের কাছাকাছি যাওয়ার আগে দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। এলাকার লোকেরা কয় সর্বনাশ হয়েছে, ছেলেটারে খবর দিও না, ছেলেটা পাগল হইয়া যাইব। দাফন করে ফেলছে। মার দাফনের 15 দিন পর দরদি বাবা স্ট্রোক করে মারা গেছে। লোকেরা কয় মালিকরে শুনাইও না, মালিকের কলিজায় আগুন লাইগা যায়। দাফন করে ফেলছে। 3 বছর পুরা হলো। মালিক এয়ারপোর্টে নাইমা গেছে। বড় ভাই দাঁড়াইয়া রইছে। দৌড়াই আইসা কান্দে, ভাই মা কই, বাবা কই। এয়ারপোর্টে কাঁদছিল বিদায়ের সময়। আজকে আমার খুশি করার জন্য মা বাবারে অনেক কিছু আনছি। বড় ভাই এতিমের মতো তাকাইয়া তাকাইয়া ডাকে, মালিক রে আয় বাড়িতে যাই। বাড়িতে যাইয়া দেখবি মা বাবা কই। বাড়ির কাছাকাছি গাড়িটা গেলে দূর থেকে দেখা যায় শত শত মহিলারা কাঁদতেছে। মালিক জিজ্ঞেস করে, ভাই এত মহিলারা কেন কান্দে? মারে তো দেখি না। গাড়ির থেকে নাইমা দেখে রে ফুফু কান্দে, চাচি কান্দে, খালা কান্দে, আশপুরুষী সকল মহিলারা কান্দে। একজন আরেকজনকে ডাকে, আয় দেখা যারে মা বাবার ভাগল আইসা পড়ছে। মালিক ফুফুর কাছে যাইয়া ডাকে, ফুফু গো তুমি কান্দো, খালা কান্দে, চাচি কান্দে, সবাই কান্দে, আমার কান্দো মা কই গো ফুফু, আমার মা কই, মারে দেখি না। ফুফু ভাতিজার গলায় ধরে ডাকে, বাবা পাগলামি করিস না, তোর মা তো মারা গেছে রে বাবা। একটা চিৎকার মারছে, মা গো, ও মা, আর কি মা কইয়া ডাকতে পারবো না। মারবে তো, কলিজা মানে না, আমার বাবারে দেখাও, বাবারে দেখে আমার কলিজা ঠান্ডা করি গো ফুফু। ফুফু একটা চিৎকার মারছে, বাবা পাগলামি করিস না, ওই তো বাড়ির দক্ষিণ দিকে তাকাইয়া দেখ, 2টা নতুন কবর দেখা যায় রে বাবা। একটা কবরে তোর মা, একটা কবরে তোর বাবা ঘুমাইয়া রয়েছে। এই মা বাবার অভাবে যার চোখে পানি গো আল্লাহ, এই চোখের পানি দেখে তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না রে আল্লাহ? আজকের এই মাহফিলে মা বাবা হারা যারা হাত বাড়াইছে, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। কত সন্তানের আমার জন্য দোয়া চাইছে, লিখিত ভাবে বাবার জন্য দোয়া চাইছে, সন্তানের জন্য দোয়া চাইছে। আল্লাহ মা বাবা যার কবরে, দাদা দাদি সহ মই মুরব্বী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েকে দান করে দাও। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলী আওলাদ বংশধর চট্টগ্রামের জমিনের নিচে আল্লাহ আমার মায়ার নবীর উম্মত সরিষা পরিমাণ ঈমান লইয়া যারা ঘুমাইছে রে আল্লাহ, সকলের কবর রজব মাসের বরকতে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, আল্লাহ কমিটির ভাইদের বংশধর যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ খাস করে এই মাহফিলে অনেকে দোয়ার দরখাস্ত করেছে,
আল্লাহ আমি তো সকলের নাম বলতে পারি নাই, তুমি তো সবার নাম জানো রে আল্লাহ। যে আশায় দরখাস্ত করেছে সকলের মনের আশা পুরা করে দাও। যারা বিমারির জন্য দোয়ার দরখাস্ত করেছে আল্লাহ সকল বিমারিকে তোমার কুদরতি চিকিৎসা দ্বারা শেফা করে দাও। আল্লাহ যারা দুনিয়ায় নাই কবরে জান্নাতের শান্তি দান করে দাও। যারা দুনিয়াতে আছে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও। যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও। আল্লাহ খাস করে এই মাহফিল কমিটির যুবকদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করে দাও। আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাও গো। একটা রাত্রে আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানাইয়া দাও। আল্লাহ যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বিগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশিক বানাইয়া দাও। আল্লাহ আলেম উলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে নাও। কচি কচি বাচ্চাদেরকে মাজার মুআব্বিজের মর্যাদা দান করে দাও। আল্লাহ এই কলোনির মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত এলাকার রহমত বরকত কবরবাসীদের নাজাতের জন্য মাহফিলটা তুমি কায়েম রাখো গো আল্লাহ। মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গোদারায় উঠাইয়া নবীর পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে মান সম্মান ইজ্জতে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দিও গো আল্লাহ। এ মাবুদ এই মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। আমার নবীর মেরাজের বরকত আমাদের সবাইকে নসিব করে দাও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই দুরুদ ও সালামের উসিলাই জিকিরের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। আমিন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।